হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা হলো, অপমানগুলো যদি সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, তাহলে আসুন না। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টেপে দিন, বেশি বেশি শেয়ার করুন। আসলে মানুষকে অপমান করতে, তুচ্ছ তাচ্ছিল্য করতে, অবহেলা করতে খুব ভালোবাসে। কিছু মানুষ আছে, মানুষকে অপমান করাটাই তার পছন্দ। কিন্তু যে অপমানিত হলো, তার হৃদয়ে যে কতটা আঘাত লাগলো সেটা কিন্তু সে ঘুরেও দেখে না। কারণ তার অভ্যাসই হলো মানুষকে অপমান করা। নিজের কী আছে সেদিকে সে দেখে না, অন্যের কি নাই, অন্যে কেন এত দরিদ্র, এত অভাবগ্রস্ত, সেটা নিয়েই তাচ্ছিল্য করে। গরিবের ভিতরেও আছে, মধ্যবিত্তের ঘরেও আছে, বড়লোকের মধ্যেও আছে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং অপমান করা। কারণ সময় একদিন এই জন্য বলছি যে অপমান যদি কেউ করে সেটা সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দিবে ভুলটা তাদেরই ছিল, আপনার না। সময় একদিন তাদের দেখিয়ে দিবে যে ভুলটা তাদের ছিল, কিন্তু যাকে অপমান করেছে তার কোনো ভুল ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা হয় যুগের পর যুগ থেকে সার্ভিসিং ছাড়া চলে আসছে। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রের নামই হলো ষড়যন্ত্র। সবখানেই ষড়যন্ত্র আছে, সংসারে ষড়যন্ত্র আছে, দেশে আছে, দশে আছে, সবখানে ষড়যন্ত্র আছে। বন্ধুর মধ্যে ষড়যন্ত্র আছে, কাকে কে মেরে বড় হবে, কার জিনিস কে লুটে খাবে, সেখানেও ষড়যন্ত্র চলছে। তাই বলছি, সবচেয়ে বড় যন্ত্রের নামই হলো ষড়যন্ত্র, যেটার সার্ভিসিংয়ের কোনো প্রয়োজন হয় না। ঠকে গেলে আফসোসের কিছু নেই। টাকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। ঠকে গেলে আফসোসের কিছু নেই, কারণ এই যে ঠকলেন, এই ঠগার জন্য নিজের মধ্যে আফসোসের কিছু নেই। যেমন ভালো মনের মানুষ হতে হবে, ঠগার পিছনে যে গুণগুলো থাকতে হবে সেই গুণগুলো হলো যে ভালো মনের মানুষ হতে হবে, নিষ্পাপ চিন্তাভাবনা মানুষ হতে হবে, বিশ্বাস করতে হবে এবং ভালোবাসতে হবে, ভালোবাসা জানতে হবে। বিশ্বাস করুন, ভালোবাসুন, উন্নত মানের চিন্তাভাবনা করুন, ঠগেন না, কি আছে। কিন্তু ব্যবসায় ঠকতে যেন না, চাকরিতে ঠকবেন না, জীবনে ঠগার কোনো পথ নেই। ঠকে গেলে একবারই নিঃশেষ হয়ে যাই আমরা। কিন্তু বুঝতে হবে এই ঠগের পিছনে কারণটা কী। সেই কারণগুলো মেনে চললে আশা করি ঠকতে হবে না। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।